হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে ধান কাটা শুরু হয়ে গেছে। এই যে দেখেন ধান কাটতেছেন ব্যাপারীরা, এই যে দল বান্ধা ধান কাটেন। তো এরা যারা দল বান্ধা ধান কাটেন তাদের বলা হয় ব্যাপারী। তো এখন আধুনিক যন্ত্রপাতির কারণে হাতে ধান কাটা নাই বললেই চলে। তো এই আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখলাম এখানে এরা 14 জন ধান কাটতেছেন। ধানটা কি জাত? 29 ধান বাম্পার ফলন হয়েছে। এই যে দেখেন সবাই কাটতেছেন। আর কি বলবো, আগেকার কথা, যখন ছোটো ছিলাম তখন প্রতি গ্রামে 15-20টা দল আসতো ব্যাপারীর। প্রতি দলে 10 জন 15 জন থাকতো। ধান কাটার একমাত্র পদ্ধতি ছিল হাতে ধান কাটা। এখন আধুনিক যন্ত্রপাতির কারণে মেশিন দিয়ে ধান কাটে। কয়েক প্রকার মেশিন বাড়িছে, যারা প্রতি ঘন্টায় প্রায় 8-10 কিয়ার ধান কাটতে পারে। তো এদের হাতে কাটা ধান কাটতে গেলে প্রতি 30% ধান কাটতে প্রায় 3 জন লোকের সারাদিন সময় লাগে। সেই জায়গায় মেশিন 10 মিনিটেই 30% ধান কাটতে পারে। তো না, গরিবের রিজিক মারার জন্য না, সবাই কাটতো ধান কাটতো, কাজ করতো। এটা আমাদের এক ফসলি জায়গা। এখানে এই যে দেখতেছেন বর্ষায় এখানে অনেক জল থাকে। শনি হাওর, এই যে শনি হাওর দেখতেছেন, চারদিকে যা দেখা যাইতেছে সব ধানই ধান। এই যে আমরা দেখতেছি ধানের মালিক, এই যে ছাত্রী দিয়া দিবেন না, ধানের মালিক আসতেছেন, ওনার সাথে আমরা একটা সাক্ষাৎকার নিব। এই যে দেখেন যেদিকেই তাকাই শুধু ফাঁকা ধান আর ধান পাকি গেছে। তো আমাদের সামনে এখন এই ক্ষেতের মালিক আসতেছেন, দেখা যাক। এই দাদা এখানে আইন, এই যে ক্ষেতের মালিক। এখানে ক্ষেত কতটুকু? 4 কিয়ার। আচ্ছা, তো ধান কেমন হয়েছে? ভালো হয়েছে না? ধান কিয়ারে কয় মন পড়বো? 20 মন। হ্যাঁ, ধন্যবাদ। তো এইবার ফসল ভালো হয়েছে নানি? ফসল ভালো হয়েছে, ফসল দেখে খুশি আল্লাহর কাছে। কিদা সবুর, আল্লাহর কাছে সবুর। আচ্ছা, এই যে মালিকের সাথে আমরা কথা বললাম, ধন্যবাদ আপনাকে। এই যে আমরা একজন ব্যাপারী দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এই যে ধান কাটতেছেন, ধান কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, যে দিয়েছে শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া, খুব ভালো হয়েছে না? এটা 29 ধান কাটতেছেন? 29। আচ্ছা আচ্ছা, 1 কিয়ার জমিন ধান কাটতে কয়জন লাগে? তোমার 4 জন লাগে। 3 জন 4 জন? আচ্ছা, 3 জন বা 4 জন শ্রমিক লাগে 1 কিয়ার জমিতে ধান কাটতে। আচ্ছা, তো এই ধানগুলা পরে বাড়িতে নেওয়া হইব, নিয়ে মারাই করা হইব, মারা দেওয়া হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই যে দেখেন এদিকে যতটুক দূর যায় শুধু ধান আর ধান। এই যে গ্রাম দেখা যাইতেছে, রাজেন্দ্রপুর গ্রাম, বসন্তপুর গ্রাম। এই যে আমি এদিকে দেখাই, তো শুধু ধান আর ধান। এরকম সুন্দর জায়গা আর পাওয়া যাবে না আসলে। খুব মনোরম পরিবেশ, দেখতে খুবই সুন্দর, হলুদ এবং সবুজ। আচ্ছা, তো আমার পেজের নাম হইল রিপন ভট্টাচার্য বেহেলি। হ্যাঁ, ঠিক আছে, কাছে আসেন। হ্যাঁ, এই যে দেখেন একজন কৃষক ধান নিয়ে আসছেন। দেখি ধানটা। হ্যাঁ, ধানটা এই যে দেখেন, ধান 29 ধান, খুব সুন্দর ধান হয়েছে, খুব সুন্দর ধান। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এই তো আরেকজন আসছেন, খুব সুন্দর। আমি সবাইরে তুলছি। ভাই। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। আমি পরবর্তীতে অন্য কোনো দিন আরেক ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। ধন্যবাদ।